বন্ধুরা, মানুষ যদি নিজের বিপদ নিজেই ডেকে আনে তাহলে সেই বিপদ থেকে বাঁচা খুবই কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঘুরতে গিয়ে ভুল করে এমন এক পরিত্যক্ত বাংকারের ভেতরে ঢুকে পড়ে যেখানে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর মানুষ খেকো দানব। একবার যার হাতে ধরা পড়লে সেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। তারপর সেই অন্ধকার বাংকারের ভেতরে একে একে শুরু হয় নিখোঁজ হওয়া আর ভয়ঙ্কর মৃত্যু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর থ্রিলার সিনেমার গল্প। গল্পের শুরুতেই দেখা যায় 7 জন মহিলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নিয়ে 2 দিনের একটি বনে টিকে থাকার প্রশিক্ষণে বের হয়েছেন। তাদের গন্তব্য ছিল একটি পুরনো এয়ার রেড বাংকার, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সম্পূর্ণ পরিত্যক্ত। সেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো যোগাযোগের ব্যবস্থা, কিন্তু তবুও তারা এসব নিয়ে মোটেও চিন্তিত নয়, কারণ এই অভিযানের মূল উদ্দেশ্যই ছিল মোবাইল ফোন বা ইন্টারনেট ছাড়া কিভাবে বনে জঙ্গলে বেঁচে থাকতে হয় সেই অভিজ্ঞতা অর্জন করা। কিন্তু তারা একটুও বুঝতে পারেনি একটি ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটু পর তারা খুব দ্রুতই পৌঁছে যায় সেই বাংকারের সামনে। সেখানে তাদের স্বাগত জানায় একজন খাটো গড়নের অদ্ভুত স্বভাবের লোক। তার নেতৃত্বে সবাই একটু ভয় ভয় নিয়ে বাংকারের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে অনেক দূর পর্যন্ত হাঁটার পর তারা একটি বিশাল লোহার দরজার সামনে পৌঁছায়। সেখানে থাকা লোকটা কষ্ট করে দরজাটি খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিবেশ। এই দৃশ্য দেখে অধ্যাপক সহ সব ছাত্রীরা অবাক হয়ে যায়। Go ahead. On the other side of this door, you will have a unique experience. Wow. সবাই ভেতরে ঢোকার পর লোকটা হঠাৎ করেই জোরে দরজাটি বন্ধ করে দেয়। এই ঘটনায় অধ্যাপক এবং ছাত্রীরা কিছুটা হতভম্ব হয়ে যায়। কিছু ছাত্রী তখন রেনো ম্যাডামকে বলে এই প্রশিক্ষণটা এখানেই বন্ধ করে দেওয়াই ভালো, কারণ সবারই মনে হচ্ছিল এই জায়গাটা খুবই বিপজ্জনক। তার উপর অধ্যাপক ছাড়া বাকি সবাই তরুণী ছাত্রী, অকারণে এমন ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু রেনো ম্যাডাম খুব জেদি ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যাই হোক এই প্রশিক্ষণ শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। এরপর তারা এমন একটি জায়গা খুঁজে পায় যেটা দেখতে অনেকটা পুরনো কর্মচারীদের থাকার ঘরের মতো, কিন্তু ভেতরের অবস্থা ছিল অত্যন্ত ভাঙাচোরা ও নোংরা। তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সারাদিনের ক্লান্তিতে সব মেয়েরা গভীর ঘুমে তলিয়ে যায়। কিছুক্ষণ পর 2 জন মেয়ের ঘুম আসছিল না, তাই তারা ঠিক করল বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করবে এবং একটু তাজা বাতাস নেবে। হাঁটতে হাঁটতে তারা ভুল করে একটি অদ্ভুত ঘরের সামনে চলে আসে। ঘরটা দেখতে অনেকটা কোনো পরীক্ষাগারের মতো। এই সময় কালো চামড়ার মেয়েটি তার পাশে থাকা বান্ধবী এমিলিকে বলে, তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমি চারপাশটা একটু ঘুরে দেখে আসি। কালো মেয়েটি চলে যাওয়ার পর হঠাৎই দৃশ্য বদলে যায়। একজন মুখোশ পরা লোক এমিলিকে জোর করে বিছানায় ফেলে দেয়। তারপর সে একটি প্লায়ার্স দিয়ে এমিলির মুখ জোর করে খুলে দেয়। এরপর সে একটি ধারালো ছুরি তুলে নিয়ে নির্দয়ভাবে তাকে বারবার আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত এমিলি সেখানেই মারা যায়। অন্যদিকে কালো মেয়েটি চারদিকে ঘুরে উদ্বিগ্ন হয়ে তার বান্ধবীকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় সে সামনে দূরে একটি জায়গা দেখতে পায়। মনে হয় যেন সেখানে একটি বের হওয়ার পথ আছে। দৃশ্য বদলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই হঠাৎই বুঝতে পারে 2 জন মেয়ে নিখোঁজ। তাই অধ্যাপক রেনো তাড়াতাড়ি সব ছাত্রীদের নিয়ে তাদের খুঁজতে বের হলেন। এই মুহূর্তে ইতিমধ্যেই মারা যাওয়া এমিলিকে বাদ দিলে এখানে এখনও মোট 7 জন বেঁচে থাকার কথা, কারণ যে মেয়েটি এখনও ফিরে আসেনি সেই কালো মেয়েটি সারা রাত ধরে মুখোশধারী খুনির সাথে যেন লুকোচুরি খেলেই বেঁচেছিল। খুঁজতে খুঁজতে তারা কিছু ডামি পুতুলের কাছাকাছি পৌঁছায়। ঠিক তখনই জেসিকা নামের এক মেয়ে মাটিতে পড়ে থাকা এমিলির স্যান্ডেল দেখতে পায়। এই দৃশ্য দেখে অধ্যাপক রেনোর মনে খারাপ আশঙ্কা জাগে। তিনি বুঝতে পারেন সম্ভবত সেই 2 মেয়ে বিপদে পড়েছে। তাই তিনি সিদ্ধান্ত নেন 6 জনকে 3টি দলে ভাগ করে খোঁজা হবে। প্রতিটি দল আলাদা পথে যাবে এবং আধা ঘন্টা পরে আবার এখানে ফিরে এসে নিজেদের খোঁজার খবর জানাবে। জেসিকা এবং সোফি পরে একই দলে, কিন্তু ভীতু স্বভাবের সোফি এই অদ্ভুত জায়গায় এসে প্রায় ভয়ে পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে জেসিকার কাছে আবার সবকিছুই যেন একটা মজার অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। কিছুক্ষণ পর সোফি সামনে কিছু একটা দেখছিল, কিন্তু যখন সে পিছনে তাকায় জেসিকা হঠাৎই উধাও। Cynthia! Holly!
জেসিকা আসলে একটি মজা করার পরিকল্পনা করেছিল। রাগে ফেটে পড়ে সোফি সেখান থেকে চলে যায়, কিন্তু সামনে গিয়ে দেখে জেসিকার টর্চ লাইট মাটিতে পড়ে আছে। সোফি টর্চ তুলে চারদিকে খুঁজতে শুরু করে। হঠাৎই তার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। জেসিকার পুরো শরীরে লোহার রড গেঁথে দেওয়া হয়েছে। সোফি দৌড়ে ফিরে আসে সবাই যেখানে জড়ো হয়েছিল সেখানে। সে কান্নায় ভেঙে পড়ে এবং সব ঘটনা সবাইকে বলে। এ কথা শুনে সেখানে থাকা সবাই স্তম্ভিত হয়ে যায়। কেউই এটা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। ঠিক তখন অলিভিয়া নামের মেয়েটি বলে সে ঘটনাস্থলে গিয়ে দেখে আসবে। সে যখন সেখানে পৌঁছায় প্রথমেই মাটিতে রক্তের দাগ দেখতে পায়, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল দেয়ালের লোহার রডে মানুষের শরীরের এক টুকরো মাংস ঝুলে আছে। এখন আর কারো সন্দেহ রইল না। তারা বুঝতে পারল এই বাংকারের ভেতরে সত্যিই একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার রয়েছে। অন্যদিকে জেসিকাকে ইতিমধ্যেই মুখোশধারী লোকটি একটি কাঠের টেবিলে বেঁধে ফেলেছে। সে একটি হাতুড়ি ও ধারালো লোহার যন্ত্র দিয়ে জেসিকার মাথায় আঘাত করতে থাকে। তারপর তার মস্তিষ্কের অংশ তুলে নিয়ে নিষ্ঠুরভাবে খেতে শুরু করে। ঠিক তখন খাবার খেতে খেতে মুখোশধারী লোকটি বাইরে পায়ের শব্দ শুনতে পায়। দেখা যায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই কালো মেয়েটি, যে সারা রাত ধরে লুকোচুরি খেলছিল। অজ্ঞাতসারে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ঢুকেই সামনের দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। হঠাৎ দৃশ্য বদলে যায়। বাকি মেয়েরা আবার দৌড়ে এসে ডরমিটরিতে লুকিয়ে পড়ে। ঠিক তখন কেউ বাইরে থেকে লোহার দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। অলিভিয়া আর লম্বা পাওয়ালা মেয়েটি দরজা ঠেলে ধরে রাখে। কিছুক্ষণ পর বাইরে হঠাৎই সব শান্ত হয়ে যায়। অধ্যাপক রেনো সিদ্ধান্ত নেন বাইরে গিয়ে দেখা দরকার কি হচ্ছে, তাই সবাই তার সাথে বাইরে বেরিয়ে যায়। হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সবাই দ্রুত দৌড়ে যায় অধ্যাপক রেনোকে বাঁচাতে। এদিকে ঘরের ভেতরে একা রয়ে যায় সোফি। অধ্যাপক রেনোকে দেখা যায় দেয়ালের কোণে লুকিয়ে আছেন। তিনি যেন ভয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন। সবাই মিলে তাকে ধরে ডরমিটরিতে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ডরমিটরিতে এসে দেখে সোফি আর নেই। আসলে মুখোশধারী খনি ব্যবহার করেছে একটি চালাকি কৌশল। সে সবাইকে বাইরে টেনে নিয়ে গিয়ে ভেতরে এসে সোফিকে ধরে ফেলেছে। এখন সোফিকে সে কাঠের টেবিলের উপর চেপে ধরে রেখেছে। এভাবেই শুরুতে থাকা ৮ জনের দল থেকে এখন বেঁচে আছে মাত্র ৪ জন। অলিভিয়া রাগে ফেটে পড়ে অধ্যাপক রেনোকে জিজ্ঞেস করে, আপনি আমাদের এমন ভয়ঙ্কর জায়গায় প্রশিক্ষণের নামে নিয়ে এলেন কেন? কথা বলতে বলতেই দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে যায়। Crazy! Oh my God! Oh my God! ঠিক সেই সময় লোহার পাইপটা টেনে বের করার পর চশমা পরা মেয়েটি প্রায় অজ্ঞান হয়ে পড়ছিল। পরিস্থিতি বুঝে ৪ জন সিদ্ধান্ত নেয় এভাবে বসে থাকলে চলবে না, তাদের যেভাবেই হোক বের হবার পথ খুঁজতে হবে। তাই তারা চশমা পরা মেয়েটিকে সঙ্গে নিয়ে বাংকারের ভেতর দিয়ে এগিয়ে যায়। ঠিক তখনই লম্বা পাওয়ালা মেয়েটি হঠাৎ খুব দুর্বল হয়ে পড়ে। সে দেয়ালের পাশে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়, আর বাকি ৩ জনকে বলে তোমরা সামনে এগিয়ে যাও। কিছুক্ষণ পর সে একটি ডামি পুতুলের পাশে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার মনে হয় পুতুলটা যেন একটু অদ্ভুত লাগছে। পরের মুহূর্তেই মুখোশধারী লোকটি তাকে ধরে ফেলে এবং বন্দি করে রাখে। খুনি যখন তাকে টুকরো করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই অবাক করা ঘটনা ঘটে। লম্বা পাওয়ালা মেয়েটি হঠাৎ করেই তার সামনে নাচ শুরু করে। সে ভেবেছিল হয়তো এতে খুনি তাকে ছেড়ে দেবে। এদিকে বাইরে থাকা ৩ জন লম্বা পাওয়ালা মেয়েটিকে অনেকক্ষণ ধরে খুঁজেও পায় না, তাই তারা বাধ্য হয়ে বের হওয়ার পথ খুঁজতেই থাকে। হঠাৎ অলিভিয়া একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। চশমা পরা মেয়েটি সামনে গিয়ে দেখতে চাইলে অলিভিয়া হঠাৎ তাকে জোরে ঠেলে দেয়। ফলে চশমা পরা মেয়েটি দরজার বাইরে আটকে যায়। সে মরিয়া হয়ে ভেতরে থাকা দুজনকে ডাকতে থাকে, কিন্তু ভেতরে অধ্যাপক রেনো এবং অলিভিয়া এক ধরনের টানা হেঁচড়ায় জড়িয়ে পড়ে। বাইরে আটকে পড়া মেয়েটি রাগে অলিভিয়াকে গালাগাল দিতে থাকে, আর ভেতরে অধ্যাপক রেনো যেন অলিভিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। ঠিক তখন চশমা পরা মেয়েটির মনে হয় সামনে কেউ যেন তাকে দেখছে। হঠাৎ বাইরে থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এই শব্দ শুনে ভেতরে থাকা দুজন ভয়ে কেঁদে ফেলতে থাকে। দৃশ্য বদলে যায়। এখন দেখা যায় চশমা পরা মেয়েটিকে একটি টেবিলের সাথে বেঁধে রাখা হয়েছে। তার 2 পায়ের গোড়ালিতে মুখোশধারী লোকটি লোহার রড ঢুকিয়ে দিয়েছে। তারপর তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন খুনির নিষ্ঠুরতা দিন দিন আরও বাড়তে থাকে। সে একটুও পাত্তা দেয় না মেয়েটির চিৎকার বা কান্নাকে। এদিকে অন্য জায়গায় অলিভিয়া অধ্যাপক রেনোকে শান্ত করার চেষ্টা করছে। সে বলে, যদি আমরা দুজন একসাথে না থাকি আর লড়াই করি তাহলে আমরা দুজনেই মরব। অবশেষে দুজনেই একমত হয়। ঠিক তখন মুখোশধারী লোকটি আরাম করে খাবার খাচ্ছিল। হঠাৎ সে বাইরে থেকে কারোর চিৎকার শুনতে পায়।
আসলে অধ্যাপক রেনো পরিকল্পনা করেছিলেন তিনি নিজেকে টোপ হিসাবে ব্যবহার করবেন যাতে খুনির মনোযোগ তার দিকে যায়, আর সেই সুযোগে অলিভিয়া পিছন থেকে আক্রমণ করবে। মুখোশধারী লোকটি অধ্যাপক রেনোর ওপর হামলা চালায়, আর পিছন থেকে আঘাত করার কথা থাকলেও অলিভিয়া ভয়ে স্থির হয়ে যায়। তার হাতে থাকা লোহার রড মাটিতে পড়ে যায়। শব্দ শুনে খুনি দ্রুত সামনে এগিয়ে আসে। অলিভিয়া তখন একটি সুরক্ষা পোশাকের ভেতরে লুকিয়ে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সে সুযোগ পেয়ে খুনির ওপর আঘাত করে। এভাবেই শেষ পর্যন্ত মুখোশধারী খুনির মৃত্যু হয়। অলিভিয়া যখন দেখে অধ্যাপক রেনোর দেহ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, তখন সে কান্নায় ভেঙে পড়ে। গল্পের একেবারে শেষে অলিভিয়া খুনির কাটা মাথা হাতে নিয়ে বাংকার থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন থ্রিলার মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।